নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার লাভলি মিত্র আবারও চলে এসেছি আরও একটি খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। আজকের ভিডিও বিষয় হচ্ছে ওজন, বাড়তি ওজন কিভাবে আমরা কমাতে পারি। ওজন বাড়তি কমানোর জন্য কিন্তু আমাদের একটু পরিশ্রম করলে হয়, একটু সচেতন হলে হয়। এই সচেতনতা যদি আমরা সঠিকভাবে মেনটেন করি তাহলে অবশ্যই আমরা খুব অল্প সময়ে ওয়েট লস করতে পারবো। আজকের ভিডিওটি কিন্তু খুব ইনফরমেটিভ হতে চলেছে। আজকে যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপবেন যাতে আমি আরও নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আমার সব নতুন নতুন ভিডিওগুলো যাতে আপনাদের কাছে আগে পৌঁছে যায়। আজকের ভিডিওটি কিন্তু খুব ইনফরমেটিভ হতে চলেছে। স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায়। ওয়েট বাড়াটা বড় কথা না, ওয়েট বাড়ার সাথে সাথে যে আমরা যে ঝুঁকির মুখে পড়ি, যেমন ডায়াবেটিসের প্রবলেম বেড়ে যায়, কোলেস্টেরলের প্রবলেম দেখা দেয়, হৃদরোগের ঝুঁকি থাকে, কিডনির সমস্যা দেখা দিতে পারে, বিভিন্ন ধরনের সমস্যায় কিন্তু আমরা জর্জরিত হয়ে পড়ি। এই জন্য আমাদের উচিত কিভাবে ওয়েটটাকে নিয়ন্ত্রণ করা যায়, নিয়ন্ত্রণে রাখা যায়। এই জন্য আজকের ভিডিওটি কিন্তু আমি খুব সংক্ষেপে করার চেষ্টা করেছি। আমি কিছু টিপস বলছি, যেমন ধরেন আমাদের পুরো দিনের যে ডায়েট চার্ট, এই ডায়েট চার্টটাকে আমাদের একটু ব্যতিক্রম করতে হবে। যেমন আমরা পুরো দিন খাবো, অসুবিধা নাই, কিন্তু পুরো দিন খাবো, কিন্তু সন্ধ্যার পর থেকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। রাতের খাবারটাকে বেসিক্যালি রাতে আমরা যত সম্ভব পারবো কম খাওয়ার চেষ্টা করব এবং আর্লি খাওয়ার চেষ্টা করব। ধরে নিন 9টার মধ্যে যদি আমরা খাবার খেয়ে ফেলি এবং একটু কম পরিমাণে খাই, যদিও আমরা পেট ভরে না এই ধরনের সমস্যায় ভুগি, সেই ক্ষেত্রে আমাদের একটু ফাইবারযুক্ত খাবারটাকে বাড়াতে হবে রাত্রে। ফাইবারযুক্ত খাবারের একটা মেইন মজার বিষয় হচ্ছে ফাইবারযুক্ত খাবার যদি আপনি অল্পও খান দেখবেন যে অনেক খেয়ে ফেলেছেন এ ধরনের অনুভব হবে। খুব দ্রুত পেট ভরে যায় এবং খুব দ্রুত সেটি হজম হয় না, সময় নেয়। এই জন্য ফাইবারযুক্ত খাবার রাত্রে বাড়ানোর চেষ্টা করবেন, দেখবেন খুব অল্প সময়ের মধ্যে ওয়েট লস আপনি করতে পারবেন। দুটি মেডিসিন বলবো, দুটি মেডিসিন আপনারা সঠিকভাবে যদি সেবন করেন দেখবেন খুব অল্প সময়ের মধ্যে 1 মাসের মধ্যে আপনারা এর অনুভব করতে পারবেন, ওয়েট অনুভব করতে পারবেন। কিভাবে আপনাদের ওয়েট লস হচ্ছে সেটি আপনারা ফিল করতে পারবেন। 1 মাস আগে আপনি ওয়েট মেপে দেখবেন আপনার কত, এবং 1 মাস পরে আপনি দেখবেন আপনার ওয়েট কত। বেসিক্যালি আমাদের প্রথমে সকালে যখন আমরা খাবার খাবো তখন আমাদের খাবারের আগে 1 গ্লাস কুসুম গরম পানি খাওয়ার চেষ্টা করব। সকালে আপনি চাইলে রাজার মতো খেতে পারেন। আমাদের টিচার বলতো সকালে রাজার মতো খাবে, দুপুরে প্রজার মতো, রাত্রে ভিখারির মতো। এইভাবে যদি খাবার খাওয়া যায় তাহলে ওয়েট নিয়ন্ত্রণ করা কোনো ব্যাপার না। আপনি যখন দুপুরে খাবার খাবেন, দুপুরে খাবারের পরেও আপনি চেষ্টা করবেন 1 গ্লাস কুসুম গরম পানি খাবার, এবং পুরো দিনে বেসিক্যালি দুপুর বা সকালে খাবার পরে অথবা বিকেলের টাইমে চাইলে, রাত্রে না বিকেলের টাইমে চাইলে আপনি 1 গ্লাস কুসুম গরম পানিতে হোক বা এমনি পানিতে হোক একটু লেবু চিবিয়ে আপনি খাওয়ার চেষ্টা করবেন। লেবু পানি কিন্তু ওয়েট লস করতে সাহায্য করে, খুব দ্রুত ওয়েট লস করতে সাহায্য করে। এবং যদি পারেন একটু কাঁচা হলুদের রস অথবা এমনি হলুদ গুঁড়া মিক্স করে আপনি খেতে পারেন। এটি কিন্তু খুব ভালো, স্বাস্থ্যসম্মত এবং ওয়েট লস করতে সাহায্য করে। এবার আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যখন রাত্রে খাবার খাবেন সেটি অবশ্যই আপনারা 9টার মধ্যে খাওয়ার চেষ্টা করবেন। বেশি ফাইবারযুক্ত খাবার খাওয়ার চেষ্টা করবেন এবং খাবারের মিনিমাম 2 ঘন্টা পরে আপনারা ঘুমানোর চেষ্টা করবেন। অনেকে আছে অফিস থেকে এসে সন্ধ্যায় খুব মজা করে নাস্তা করে আবার রাত্রে ভাত খায়, এটা কিন্তু খুব খারাপ। আপনারা যদি সন্ধ্যায় দেখা যাচ্ছে 2টি পরোটা খেলেন, একটা ডিম পোস্ট খেলেন বা একটু মাংস নিয়ে পরোটা খেলেন, এরপরে আপনার ভাত খাওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। কারণ আপনার এখানেই আপনার
অলরেডি ক্যালোরি পূর্ণ হয়ে গেছে, অতিরিক্ত হয়ে গেছে, এবং সাথে সাথে যদি আপনি ঘুমিয়ে পড়েন বা এরপরে 2 ঘন্টা পর এবং এর 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে যদি আপনি আবার ভাত খান, কয়েক ধরনের আইটেম তরকারির সাথে যদি আবার ভাত খান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার অতিরিক্ত ক্যালোরি হয়ে যাচ্ছে এবং সাথে সাথে আপনি ঘুমিয়ে পড়লেন, সে ক্যালোরিটা কিন্তু শরীর নিতে পারছে না, এবং সাথে সাথে দেখা যাচ্ছে হৃদরোগের ঝুঁকি বাড়ছে এবং ডায়াবেটিস বাড়ছে, উচ্চ রক্তচাপ বাড়ছে। তিনটি কিন্তু মারাত্মকভাবে বর্তমানে দেখা দিচ্ছে সবার ক্ষেত্রে। এই জন্য চেষ্টা করবেন 9টার ভেতরে যা খাবেন 9টার ভেতরে খাবেন, এবং সেটি ফাইবারযুক্ত খাবার চেষ্টা করবেন, এবং খাবার খেয়ে মিনিমাম 2 ঘন্টা পরে ঘুমানোর চেষ্টা করবেন। এবার আমি মেডিসিনে যাচ্ছি। আমাদের হোমিওপ্যাথি জগতে একটি কিন্তু মার্ভেলাস মেডিসিন ওয়েট লস করার জন্য, সেটির নাম হচ্ছে ফাইটোলাক্কা বেরি। আপনারা ওয়েট নিয়ন্ত্রণ করার জন্য ফাইটোলাক্কা বেরি মাদার টিনচার ফর্মে ভালো কোম্পানি দেখে নেবেন, SBL হোক, ব্যাকসনের হোক, জার্মানি হোক বা ডক্টর র্যাগওয়াগার হোক, এই কোম্পানিগুলো খুব ভালো, এবং সিলপেক কেনার চেষ্টা করবেন। এই মেডিসিনটি মাদার টিনচার ফর্মে কিনবেন, এবং আধা কাপ বা 1 কাপ বা আধা গ্লাস হোক, এটি কোনো ম্যাটার করে না। তবে মাদার টিনচার কিন্তু পানির সাথে অবশ্যই মেশাতে হবে, ডাইরেক্টলি কোনোভাবে নেওয়া যাবে না। আধা গ্লাস হোক বা আধা কাপ 1 কাপ হোক, পানির সাথে আপনারা 15 ফোঁটা করে সকালে, দুপুরে, রাত্রে, দিনে 3 বার করে মেডিসিনটি সেবন করবেন। ফাইটোলাক্কা বেরি কন্টিনিউ প্রয়োগ করতে থাকবেন। দেখবেন 1 মাস ট্রাই করেন, 1 মাসের পর যদি আপনার ওজন কিছুটা হলেও কমে আসে, আপনারা এই মেডিসিনটি কন্টিনিউ 3-4 মাস সেবন করবেন, দেখবেন খুব খুব ভালো রেজাল্ট পাবেন। আপনাকে যে টিপসগুলো আমি আগে বলেছি, এই টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে এবং সাথে মেডিসিন নিতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি আর বাড়াবো না, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপবেন, যাতে আমি আরও নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। নমস্কার।